এটা হচ্ছে বনফুলের গাছ। বনফুল, এই যে এটা হচ্ছে বনফুল। বনফুলের গাছের বৈশিষ্ট্য হচ্ছে একদম উপরে খুব ছোট ছোট ফুল ফুটে, খুবই সুন্দর। আপনি দেখলে আপনার মনের মধ্যে শিশু সুলভ একটা চিন্তা বা শিশু সুলভ মন মানসিকতা বিকশিত হবে। তো গাছ সবসময় আমাদের মনকে ভালো রাখে বা মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি গ্রো করার ট্রাই করে। এটা হচ্ছে আমার ভাগ্নির বারান্দার একটা বাগান। ওর গাছের কালেকশনের মধ্যে কি কি আছে আমাদের আপনাদেরকে একটু দেখা। এটা বনফুল, এখানে কিছু প্লান্ট আছে, মানকুনি পাতা, এটার আমি নাম জানি না এক্স্যাক্টলি। এটা হচ্ছে আপনার মরিচ গাছ, কাঁচা মরিচের গাছ। এটা হচ্ছে কিছু দুই তিনটা হচ্ছে আপনার এখানে ওই যে লতা টাইপের ঝুলে থাকে, এগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এবং অক্সিজেন নিঃসরণ করে, প্রকৃতিটাকে স্বাভাবিক ভারসাম্য রাখতে এই গাছগুলো একটু বেশি ভূমিকা পালন করে, কারণ এদের কার্বন ডাই অক্সাইড শুষে নেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে। এই যে আরেকটা ইনডোর প্লান্টিং। আর এটা হচ্ছে শিউলি ফুলের গাছ। শিউলি ফুলের যখন মৌসুম আসে, মৌসুমে শিউলি ফুলের গাছগুলো আরো বড় হয় এবং এখান থেকে প্রচুর শিউলি ফুল ফোটে। শিউলি ফুলের একটা অদ্ভুত সুন্দর গন্ধ আছে, চতুর্দিকে যখন ছড়িয়ে যায়। যেহেতু এটা একটা বারান্দা, বারান্দার পাশে একটা রুম, একদম দক্ষিণ পাশ থেকে যখন বাতাস আসবে তখন এই ফুলের ঘ্রাণ সহ একদম বাসার রুমের ভিতরে নিয়ে যায়। গাছ এটার আমি নামটা জানি না। আর এটা হচ্ছে একটা বিশেষ গাছ, খুব সম্ভবত এটা লেমন গাছ বলা হয় এটাকে, এবং এটার পাতা আমরা যে থাই স্যুপ গুলা খাই, এখানে সরাসরি এই পাতাগুলা ইউজ করা যায় এবং ওরা আমি শুনেছি এখান থেকে পাতাগুলা নিয়ে থাই স্যুপে ব্যবহার করে থাকে। এটা হচ্ছে আরেকটা প্লান্ট আছে ওদের। তো আমার কাছে খুব ভালো লেগেছে যে আসলে ওর মাথার মধ্যে বা মনের মধ্যে যে উদ্ভিদ নিয়ে এবং প্রকৃতির সাথে মিশে যাওয়ার একটা পজিটিভ চিন্তা আসছে, এই জিনিসটা আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। কারণ আমরা প্রকৃতির সংস্পর্শে, প্রকৃতির কোল থেকে বেড়ে উঠেছি, কিন্তু এই প্রজন্মের অনেক শিশুরাই বা অনেক বাচ্চারাই প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার সুযোগ খুব কম। তো ও প্রকৃতিটাকেই বেডরুমের পাশে এনে সাজিয়ে রেখেছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই গাছগুলার পরিচর্যা বা হচ্ছে মেনটেনেন্স খুব বেশি করতে হয় না, কারণ কিছুদিন আগে যখন সিজনটা শুকনা সিজন ছিল, তখন হচ্ছে কিছু পানি দেওয়া লাগতো বা অল্প কিছু সার ইউজ করা লাগতো। কিন্তু এখন যে সিজনটা চলে আসছে বর্ষাকাল, বর্ষাকালে যেহেতু এটা বারান্দা, পানির ঝাপটা অটোমেটিকলি গাছের যে প্রয়োজন, এই প্রয়োজনটা ওই বর্ষাকালের পানি, বৃষ্টির পানি এটা একদম ফিল আপ করে দিচ্ছে বা প্রয়োজনটা মিটিয়ে দিচ্ছে। পাশাপাশি এপাশে সূর্যের আলোতেই বাকি যে একটা গাছের যে সানলাইট প্রয়োজন হয়, সানলাইটটা এখান থেকে সরাসরি নিতে পারে, সুতরাং গাছগুলা খুবই উর্বর এবং পরিপুষ্টভাবে বেড়ে উঠছে। তো আপনারা এই প্রকৃতির মিশেলে থাকতে চাইলে বারান্দায় আপনারা এই প্ল্যান্টগুলা সাজাতে পারেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আমার ভাগ্নি সাবরিন আহমেদ সাদিয়াকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ। সে খুব পজিটিভ চিন্তা করে যে তার মনের মধ্যে এই পজিটিভ একটা চিন্তা গ্রো করেছে। আমি আশা করি সে প্রকৃতির সাথে আরো মিশে যাবে এবং প্রকৃতিতে বিলুপ্ত প্রায় এবং বনজ কিছু উদ্ভিদ তার সংগ্রহে রাখবে। ধন্যবাদ।